একটা সময় আমাদের সে অবস্থা ছিল না যে ভালো কাপড় পরি, ভালোভাবে চলি, ছিল না। একটা ড্রেস পরে আমার হাই স্কুল জীবন শেষ করেছি। পুরো দুনিয়া বদলাতে হবে না, আপনি শুধু আপনার দৃষ্টি সীমানার অপূর্ণতাকে পূর্ণ করে দিন, তাহলে দেখবেন অনেক কিছু বদলে যাবে। এর জন্য আপনাকে সোনার চামচ মুখে নিয়ে জন্মাতে হবে না, অর্থাৎ বিত্তবান পরিবারের প্রাচুর্যের মাঝে বেড়ে না উঠেও অপূর্ণতাকে পূর্ণ করে দেওয়া সম্ভব। যার বড় উদাহরণ তো গাজীপুরের কালিয়াকৈর সাবেক কাউন্সিলর সারওয়ার হোসেন আকুল। আমি তো আপনাদের আগেও বলেছি, এখনও বলি, আমি অত্যন্ত সাধারণ একটা ফ্যামিলি থেকে এসেছি। একসময় আমাদের চলতে খুব কষ্ট হতো। 7 জনের ফ্যামিলি, আমার আম্মা চাকরি করতেন। এখন হয়তো মিল ফ্যাক্টরিতে চাকরি করলে তারা প্রায় 15-18 হাজার টাকা বেতন পায়, কিন্তু আমার আম্মা 265 টাকা বেতনে চাকরি করতেন। 265 টাকা বেতনের চাকরি করে 7 জনের ফ্যামিলি চালানো খুব কষ্ট ছিল। মাত্র 265 টাকা বেতনের পরিবারে বেড়ে ওঠা ছেলেটি আজ নিজ যোগ্যতায় সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন গাজীপুরবাসীর মধ্যমণি। প্রতিটি জেনারেশনের কাছে সারওয়ার হোসেন আকুল নামটি এখন অনুপ্রেরণার, আস্থার এবং বিশ্বাসের। আমরা পয়সা ইনকামের জন্য বা সরকারি চাকরির প্রয়োজন আমার বিভিন্ন জায়গায় ঘুরছি। তারপর আমাদের মনের মধ্যে একটা শান্তি ছিল যে না, আমাদের ছেলেরে একটা নিরাপদ জায়গায় রেখে আসছি। নিজের বাড়ি যে নিরাপদ জায়গা তা না করলাম, কিন্তু এলাকা আছে মানে আকুল এলাকা ছিল বলে আমরা নিরাপদ বোধ করি। এই ভালোবাসা হয়তো তার কাজের স্পৃহা আরও বাড়িয়ে দেয়, কাজ করার উৎসাহ পায় এই জনপদে বেড়ে ওঠা প্রতিটি মানুষের জন্য। আজকে যখন দেখি যে না, আমরা একটা কাজে হাত দিয়েছি, সেখানে সকল শ্রমজীবী ছাত্র সকলেই সহযোগিতা করে, আসলে নিজের বুকটা ভরে যায় যে না, আমি আমার চেষ্টা যতটুকু করেছি মানুষের কাছ থেকে সারাও তার চেয়ে অনেক বেশি পেয়েছি। অবশ্য এমন একজন মানুষ আড়ালেই থেকে যেত যদি না পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে দেশের সেরা টেপ টেনিস টুর্নামেন্ট আয়োজন না করা হতো। যে টুর্নামেন্ট আলোচনায় আসলে চলে আসে এই মাঠের কথা, যেই পরিত্যক্ত ভূমিকে মাঠের রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করেন সারওয়ার হোসেন আকুল। উনি যে পরিশ্রম করে আকুল এই কাজটা করছে, আমাদের পক্ষে এটা সম্ভব না। আমরা অত্যন্ত খুশি, আনন্দিত এবং গর্বিত যে আমাদের পূর্ব চান্দরা এলাকায় এত বড় একটা মাঠ হয়েছে। এটা আমি মনে করি জনাব সারওয়ার হোসেন আকুল এবং আমাদের যে লিডার আছে জনাব সাইজুদ্দিন আহমেদ। পরিশেষে বলতে হয়, পরিত্যক্ত ভূমিকে যেই মানুষটি মাঠে রূপ দিয়েছেন, সেই মাঠও তাকে শূন্য হাতে ফেরায়নি, তুলে ধরেছে বিশ্ব দরবারে। সারওয়ার হোসেন আকুল নামটি এখন দেশের গণ্ডি পেরিয়ে উচ্চারিত হয় বিদেশে।